আসসালামু আলাইকুম, সকলকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমরাও সুস্থ আছি, ভালো আছি। তো গাইস, আজকে হচ্ছে ঈদের দিন, কোরবানির ঈদ আজকে। তো আজকে হচ্ছে এখন আর কি বাইজে গেছে প্রায় 2টা-2:30টার মতো বাইজে গেছে। তো সকাল থেকে আমরা আজকে কোনো ভিডিও দিতে পারি নাই। তো আমাদের আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পারতেছেন আমাদের ফেস দেখে যে কি হয়েছে। অবশ্যই আর কি বলবো, আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমার আম্মুটারে দেখতেছেন, এই যে গতকালকে রাত্রে একটু সুস্থ ছিল, তো মেহেদি পড়ার সময় আর কি ঘুম ঘুম চোখ, গতকালকে সারাদিন হচ্ছে ঘুম আসে নাই। তো এরপরে মেহেদি পড়তে গিয়ে হচ্ছে ঘুমে চোখ ভাঙা পড়ে যেতেছিল। তো এরপরে যাই হোক কোনোরকম মেহেদি পড়ানো হয়েছে। তারপরে হচ্ছে সকালে ঘুম থেকে উঠে মেয়ে আর দাঁড়াইতে পারতেছে না। আজকে ঈদের দিন, তো অনেক খারাপ লাগতেছে যে বছরের এই একটা ঈদের দিন। তো মেয়ে খুবই অসুস্থ আসলে, এই যে ওর শরীরে কিন্তু কোনো জ্বর টর কিচ্ছু নাই, স্বাভাবিক আছে, কিন্তু ওইটা যে দাঁড়াবে ওইটুক শক্তি ও পাইতেছে না। তো দাঁড়াইলে আর কি মাথা ঘোরা নিয়ে পড়ে যায়, হুট করে পড়ে যায়, বসাই তাও পড়ে যায়। তো যাই হোক, বুঝতেছি না যে আসলে ওর কী হয়েছে, দাঁড়াইতেই পারতেছে না। ছোট মানুষ, বাচ্চা মানুষ, তো সোজা হয়ে দাঁড়াইতেই পারতেছে না। সকালবেলা ঘুম থেকে উঠে হয়েছে 2-3বার পড়ে গেছে। এরপরে হচ্ছে কোলের মধ্যে নিয়ে আসছি সারাদিন, কিছু খাইতে পারতেছে না। আর আজকে দিনে না হলেও 15বারের 10-15বারের মতো বমি করছে, ওরা প্রচুর বমি হইতেছে। তো ছোট মানুষ অস্থির হয়ে গেছে। বাবা দেখি, ওই যে তাকাও, এই যে আমার আম্মুটা আজকে এই যে দেখেন ঈদের জামা পরাইছি, তো ঈদের জামা পরতে চাইতেছে না। গতকালকে রাত্রে কিন্তু খুব মজা করে বলছে যে সকালে আমি সাজগোজ করায় দিব, ঈদের জামা পরায় দিব, তো সাজবে, ঘুরতে যাবে। তো আজকে কিছুই হইতেছে না। মেয়ে আর কি মন থেকে সাহসী পাইতেছে না যে না আজকে আনন্দ করবে, মজা করবে, ওরকম মন মানসিকতাই নাই। দেখেন চুপচাপ নিশ্চুপ হয়ে আছে। বাবা, কি ভালো লাগে না সোনা মেয়ে? কি ঠিক হয়ে যাবে বাবা, ঠিক হয়ে যাবে। তো গাইস, আজকে হচ্ছে ঈদের দিন, তো সবাই আর কি বাসায় আছে। তো মেয়েরে যে ডাক্তার কাছে নিয়ে যাবো ওরকমও কোনো ব্যবস্থা নাই। কি বলবো, মানে আজকে হচ্ছে ঈদের দিন, সবাই একটু বাসায় আত্মীয় স্বজন সবার পরিবারের সাথে সময় কাটাইতেছে। তো কিছুক্ষণ আগে গেছিলাম আর কি বাইরে, তো কোনো ডাক্তারের ফার্মেসি খোলা পাই নাই। মেয়েকে কোনো ওষুধও এই পর্যন্ত খাওয়াইতে পারি নাই, শুধু লেবুর শরবত খাওয়াইছি বাসায় বানাইয়া। এছাড়া মনে করেন ঈদের দিনের যে আজকে দিনের যে সেমাইটা, ওইটাও কিন্তু ফাতেমা খাইতে পারে নাই, শুধু 2 চামচের মতো মুখে দিয়ে দিছিলাম, সাথে সাথে বমি করে ফালাই দিছি। তো ঘরে যদি বাচ্চাদের শরীর খারাপ থাকে মায়েরও কিন্তু ভালো লাগে না। তো আজকের দিনের এই ঈদটা, এই বছরের ঈদটা যে এইভাবে কাটবে কখনোই ভাবি নাই, যে এরকম একটা আনন্দের দিন, এইভাবে আনন্দটা আমাদের মাটি হয়ে যাবে। মেয়ে অসুস্থ মানে সবার মন খারাপ, মানে বলার মতো না। যে দেখেন কীভাবে শুয়ে আছে, মানে ও বইসা বা দাঁড়াইয়া কোনোভাবেই থাকতে পারতেছে না, ওর মাথায় তুলতে পারতেছে না। ছোট মানুষ, ভালোভাবে বলতে পারতেছে না যে ওর কীরকম লাগে। অবশ্য যেটুকু দেখা বুঝতেছি ওর অনেক খারাপ লাগতেছে, আর আমাদের কাছেও অনেক খারাপ লাগতেছে। তো আজকের এই আনন্দের দিনটা আমাদের মনের মধ্যে কোনো আনন্দ নাই আজকে। তো খুবই খারাপ লাগতেছে, বলার মতো না। তো আপনারা সবাই আমার ফাতেমার জন্য দোয়া করবেন, ফাতেমা যেন অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।
অবশ্য একবার গেছিলাম আজকে বাইরে, যে ডাক্তার কাছে কোনো ডাক্তার পাই নাই, তো বিকেলবেলা হচ্ছে আবার যাব। ওর পেটে কিছু খায়া রাখতেই পারতেছে না, তো অনেক সমস্যা হইতেছে। মাথায় পানি দিয়ে দিচ্ছি, সকালবেলা হচ্ছে গোসল করাই দিচ্ছি, এরপরে মাথায় পানি দিয়ে দিচ্ছি। ওর বমিটা কোনোভাবেই কমতেছে না। আর এই যে দেখেন কিরকম একবার অস্থির হয়ে গেছে। তো গাইস কি বলবো, আজকের দিনের আনন্দটা অবশ্য মনের মধ্যে নাই, আনন্দ উৎসব কোনো কিছুই নাই, খুবই খারাপ লাগতেছে। আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, ও যাতে সুস্থ হয়ে যায়। আসলে আমাদের বড়দের জন্য কি ঈদ নাকি? আমাদের সন্তানরা যদি খুশি থাকে, ভালো থাকে, তাহলেই তো আমাদের ভালো লাগে, আমরাও ভালো থাকি। তো সন্তানদের যদি কিছু হয়, কখনোই মায়েরা ভালো থাকতে পারে না। তো সারা রাত্রে মানে কি বলবো, আমার খুবই খারাপ লাগছে। তাছাড়া হচ্ছে ঠান্ডা লাগছে একটু। এরপরে এই সাইডে মেয়ে অসুস্থ, সকাল থেকে কিছুই করা হয় নাই এরকম করে। ফাতেমারে শুধু কোলের উপরে রাখতেছি, শোয়া রাখতেছি, 1 সেকেন্ডের জন্য আমাকে ছাড়তেছে না। তো হচ্ছে খুবই খারাপ লাগতেছে। কি করব কিছুই বুঝতে পারতেছি না। আজকের দিনে এরকম একটা অবস্থা হবে কখনোই ভাবি নাই। তো যাই হোক, ভালো মন্দ দুইটাই আল্লাহ তাআলাই করে, তো সব শেষে আবার সব কিছু ঠিক করে দেয়। আল্লাহর কাছে একটাই চাওয়া, যে মেয়েটা যেন অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। যে মেয়ে এত দুষ্টামি করে, ফাইজলামি করে, আর আছি দেখেন সে মেয়ে একবারে নীরব নিশ্চুপ হয়ে গেছে। খুবই খারাপ লাগতেছে, বলার মতো না। তো আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার মেয়ে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। তো গাইস, আপনারা সবাই আপনাদের পরিবারের সাথে আনন্দময় মুহূর্ত কাটান। সবার জন্য দোয়া করি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো গাইস, আপনারা সবাই যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।